আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় 6 মাস পর আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসে একসাথে বসে দিনের কিছু কথা বলা এবং শোনার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই যে বর্তমান পরিস্থিতি, যেটা আজকে 6 মাস থেকে প্রায় সারা বিশ্বে বিরাজমান, মহামারী, যেটা আমরা সকলে জানি, এই মহামারী থেকে আমরা কি শিখলাম? কি বুঝতে পারলাম আমরা? বিজ্ঞান প্রযুক্তির চরম উৎকর্ষের জমানায় সকল পরাশক্তি, যাদের কাছে এত শক্তি, এত ক্ষমতা যে তারা মুহূর্তে পৃথিবী ধ্বংস করে দিতে পারে, এত ক্ষমতা রাখে, সামরিক শক্তি রাখে, অস্ত্র রাখে, পারমাণবিক অস্ত্র রাখে, তারা সকলেই অসহায় হয়ে গেল। সারা পৃথিবী অচল হয়ে গেল, স্থবির হয়ে গেল, থমকে দাঁড়াইল। সব মানুষ ঘরের মধ্যে গৃহবন্দী হয়ে গেল। এ থেকে আমরা কি শিখলাম? আমাদেরকে আল্লাহ তাআলা কি সতর্ক করলেন? আমরা কি পেলাম? নাকি কিছুই শিখতে পারলাম না? আমরা কি পশু? পশু না, কোনো শিক্ষা নাই, সে কিছু বুঝে না। একটা ছাগল আপনি কানে ধরে 1 ঘন্টা ওয়াজ করেন, তারে কান ছাই দেওয়ার পরে সে দাঁড়া দেয়, কিছু সে বুঝে নেই। তা আমরা কি এরকম? আল্লাহ তাআলা আমাদেরকে কি সতর্ক করলেন? এই কথা সতর্ক করলেন, এই কথা বুঝাইলেন আল্লাহ তাআলা, এই শিক্ষা আমাদেরকে দিলেন যে বস্তুর উন্নতি, বর্তমান যে উন্নতিটা হয়েছে, কিসের হয়েছে? বস্তুর। মানুষের, মানবতার কোনো উন্নতি হয় নাই। মানুষের, মানবতার, মনুষ্যত্বের, মানবিক গুণাবলীর, নৈতিক গুণাবলীর, আখলাকের কোনো উন্নতি হয়নি। এবং আখলাক উন্নত করার, চরিত্রকে ভালো করার, সংশোধন করার কোনো পরিকল্পনাও তাদের কাছে নেই। আছে? নেই। সেটা তো বিচ্ছিন্ন হবে। আমরা কিছু মোল্লা দিনদাররা করতেছি, কিন্তু তাদের কাছে কোনো পরিকল্পনা নাই। তারা শুধু বস্তু নিয়েই চিন্তা করে, শুধু বস্তু, বস্তুর উপর মেহনত করছে। একটা লোহার উপর মেহনত করছে, তো লোহাকে পানির মধ্যে ভাসাইতেছে, ভাসতেছে, এটা উন্নতি। তো উন্নতি কার হচ্ছে? মানুষের না লোহার? লোহার হচ্ছে। একটা পদার্থ এর উপরে মেহনত করছে, ওই পদার্থটা, ওই মেটালটা শত শত মানুষকে নিয়ে আকাশে উঠতেছে, তো উন্নতি কার হইল? মানুষের হইছে? উন্নতি হইছে একটা পদার্থের, একটা বস্তুর কি হইছে? উন্নতি হইছে। আজকের পৃথিবী উন্নত, বলে উন্নত পৃথিবী। এই উন্নত পৃথিবীর অর্থ কি? এই উন্নত পৃথিবীর অর্থ হলো বস্তুর কি হইছে? উন্নতি হইছে। মানুষের কোনো উন্নতি হয় নাই, মানবতার উন্নতি হয় নাই, নৈতিক চরিত্রের উন্নতি হয় নাই, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয় নাই। আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করলেন, এটা বুঝাইলেন যে বস্তুর উন্নতি সবকিছু নয়, বস্তুর উৎকর্ষতা এটা সবকিছু কি নয়। এই বস্তুর ঊর্ধ্বে এক সত্তা আছেন, যিনি সকল বস্তুকে নিয়ন্ত্রণ করেন। এক মহান সত্তা আছেন, খালেক, স্রষ্টা আছেন, যিনি এই গোটা বস্তু জগতের স্রষ্টা, যিনি বস্তু জগৎকে নিয়ন্ত্রণ করেন।
বস্তুর মধ্যে প্রত্যেকটা বস্তু, আল্লাহ যখন সৃষ্টি বস্তু, প্রত্যেকটা বস্তুর মধ্যে আল্লাহ তাআলা কিছু গুণ ক্ষমতা রাখছেন, সৃষ্টিগতভাবে আল্লাহ রাখছেন। পরে দাও, এটা বিচ্ছিন্ন আলোচনা শেষ করি, আজকে যে আলোচনা করবো এটা অন্য উদ্দেশ্য ছিল। যে কিছু গুণ ক্ষমতা আল্লাহ তাআলা রাখছেন, যেমন আগুনের মধ্যে পোড়ানোর শক্তি কে রাখছে? আল্লাহ। আল্লাহ রাখছেন, এটা আল্লাহর আদত। এটাকে ওদের ভাষায় বলে প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম আমাদের ইসলামী ভাষায় বলে এটাকে আদতুল্লাহ। এটা আল্লাহ পাকের নিয়ম, আল্লাহ পাকের নিজাম, যে আল্লাহ তাআলা বস্তুর মধ্যে কিছু ক্ষমতা রাখছেন। ক্ষমতাটা বস্তুর না, ক্ষমতাটা কার না? বস্তুর না। আগুন পোড়ায়, এই পোড়ার ক্ষমতা আগুনের না, আল্লাহ পাক আগুনের মধ্যে রাখছেন। পানি ডুবায়, ভিজায়, এই শক্তিটা আল্লাহ পাক পানির মধ্যে কি রাখছেন? এই পানিটা, এই শক্তিটা পানির নিজস্ব না, এটা আল্লাহ দেওয়া। বাতাসে উড়ায়, এই শক্তিটা কে রাখছেন? আল্লাহ। এখানে মুমিনের জন্য আকীদা কি? মুমিনের বিশ্বাসটা কি? মুমিনের বিশ্বাসটা হলো এটা, বস্তুর নিজস্ব কোনো ক্ষমতা নাই। বস্তুর কি? কোন বস্তুর নিজস্ব কোনো কি নাই? ক্ষমতা নাই। ক্ষমতা বস্তুর মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে। এবং আরেকটা আকীদা, আল্লাহ যখন চাবেন, আল্লাহ যখন ইচ্ছা করবেন, তখন বস্তু তার ক্ষমতাটা দেখাবে। বস্তু থেকে ক্ষমতাটা প্রকাশ পাবে কখন? আল্লাহ যখন ইচ্ছা করবেন। আল্লাহ ইচ্ছা করবেন না তো ওই বস্তু থেকে ক্ষমতাটা প্রকাশ পাবে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে ওই বস্তুর ক্ষমতাটা ছিনে নিতে পারে। পারে কি না? এটা আল্লাহ তাআলা করছেন, বহুবার করে দেখাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা জানি সবাই, আগুনে নিক্ষেপ করা হয়েছে। তো আগুন তো পোড়ায়, পোড়ানোর ক্ষমতা আল্লাহ পাক আগুনের মধ্যে রাখছে। আল্লাহর আদত, আল্লাহর নিয়ম, আগুনে পোড়ায়। কিন্তু আল্লাহ তাআলা আগুনকে বলছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আগুনের স্রষ্টা কে? আল্লাহ। এই আগুনের মধ্যে পোড়ানোর শক্তি কে রাখছে? আল্লাহ তাআলা। তো আল্লাহ বললেন আগুনকে, কুনি বারদান, ঠান্ডা হয়ে যাও। অর্থাৎ তোমার পোড়ানোর শক্তি এটা আমার দেওয়া, তুমি নিজস্ব ক্ষমতায় পোড়াইতে পারো না, কাজে তুমি পোড়াইতে পারবে না। ওয়া সালামান, এবং শান্তিময় হয়ে যাও। শুধু ঠান্ডা না, অনেক সময় বেশি ঠান্ডা হলে আবার কি হবে? যে বেশি ঠান্ডা হয় এটা তো আযাব। বেশি গরম যেমন আগুন, যেমন আযাব গরম, ঠান্ডাটাও বেশি আযাব, এটা মানুষ মরে। আল্লাহ বলছে শান্তিময় হয়ে যাও। তাহলে আগুনে কাজ করে নাই কেন? আল্লাহর হুকুম নাই। আল্লাহর কি নাই? হুকুম। ইসলামী আকীদা হলো এটা, কোন বস্তুর ক্ষমতা তার নিজস্ব নয়। কার রাখা? আল্লাহর রাখা। আল্লাহ যখন চাবেন, বস্তু যখন ক্রিয়া করবে, কাজ করবে। আল্লাহ না চাইলে বস্তু কি করবে না? কাজ করবে। এই যে এখন যেটা হয়েছে আমাদের প্রায় অনেক দেশে হয়েছে, মহামারী ভাইরাস, এটা কি সংক্রমিত হয় কি হয় না এটা ডাক্তারদের ব্যাপার। তারা বলবে হয় কি হয় না, তারা বলছে সংক্রমিত হয়। আচ্ছা ঠিক আছে, হয়। কিন্তু এটা শুনে এমন হয়েছে, আমাদের আকীদা কেমন নষ্ট হয়েছে দেখেন। ইসলাম সংক্রমণকে না করে না, সংক্রমণ থাকতে পারে, কিন্তু কথাটা হলো মনে করলো কি আমি গেলে কি হয়ে যাবো? আমি সংক্রমিত হব, কারণ স্পর্শে গেলে আমি কি হব? সংক্রমিত হব। যার কারণে আপন স্বামী যেটা ঘটনা ঘটলো আমাদের দেশে ঘটলো, আপন স্বামী ঘরের মধ্যে আক্রান্ত হয়ে সে ঢুকলো, বাইরে থেকে কি করে দিল? দরজা লাগাই দিল। সে পানি চাইলো, খানা চাইলো, কিচ্ছু তাকে দিল না, ছটফট করে সে মরে গেল। কেন? গেলে আমি কি হয়ে যাবো? মরে যাবো। এটা কি ইসলামী আকীদা হয়েছে? কেন? ইসলামী আকীদা তো ছিল এইটা যে হ্যাঁ ঠিক আছে সংক্রমিত হতে পারে, তুমি সতর্কতা অবলম্বন করো, আসবাব গ্রহণ করো। আসবাব গ্রহণ করা না জায়েজ না, কিন্তু
কিন্তু আমার আকীদা হলো এটা, আমি গেলে কি হবো, সংক্রমিত হবো, এটা অপরিহার্য না। আল্লাহর ইচ্ছা হলে হবো, নাহলে হবে না। এই যে মানুষ নিষ্ঠুর হয়ে গেল, কেন হলো এটা? এটা আকীদা ঠিক না থাকার কারণে হয়েছে। সে নিষ্ঠুর হয়ে গেছে, মানবতা শেষ হয়ে গেল, মানবিক মূল্যবোধ ধ্বংস করে বললো। কি করলো? আপন স্বামীকে এভাবে করলো। তো ইসলামে আকীদা এটা, রোগ সংক্রমিত হতে পারে, কোন রোগের মধ্যে আল্লাহ তাআলা সংক্রমণের ক্ষমতা রাখতে পারে, এটা আল্লাহ রাখছে, কিন্তু সংক্রমিত হবে তখন যখন আল্লাহ ইচ্ছা করবে, না হলে হবে না। যদি আপনার ব্যাপারে সংক্রমণ ইচ্ছা করে, আপনার ব্যাপারে হবে, আমার ব্যাপারে ইচ্ছা করলে হবে না। এটা ইসলামী আকীদা। তো আল্লাহ পাক এই বর্তমান পরিস্থিতি থেকে আমাদেরকে যেটা শিখাইলেন, সেটা হলো এটা যে বস্তুগত ক্ষমতা, বস্তুর শক্তি, বস্তুর উন্নতি সবকিছু নয়। তোমরা যে গর্ব করতেছো বস্তু নিয়ে, বস্তুর উন্নতি নিয়ে, এটা সবকিছু নয়। বস্তুর উপরে এক মহাশক্তি আছেন, যিনি কাজের মতলব সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি বস্তুকে নিয়ন্ত্রণ করেন, তিনি বস্তুর কি স্রষ্টা। তাকে ধরো, তার দিকে রুজু করো, তার কাছে যাও, তার দ্বারস্থ হও। এবং আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। কি? সর্বময় ক্ষমতার অধিকারী, সব ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। এই কথা বিশ্বাস করো। কাজে এই পরিস্থিতিতে আমাদের ঈমান দুর্বল হবে কেন? আমাদের ঈমান তো আরো মজবুত হবে। ঈমান আরো কি হবে? মজবুত হবে, শক্তিশালী হবে। আমরা আরো বেশি আল্লাহর দিকে রুজু করব, আল্লাহর কাছে ফিরবো, আল্লাহর কাছে কান্নাকাটি করবো। কাজে আমাদের শিক্ষা হলো এটা, যে আমরা এই কথা খুব ভালো করে দেখি। আমাদের অনেক বুজুর্গরা বলে, কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর থেকে হয়। অনেক ভাইরা বলেন কথাটা। এই কথার ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যা হলো এটা, যে বস্তুর মধ্যে ক্ষমতা নাই অর্থ না। ক্ষমতা নাই বলেন তাহলে আগুন পড়ায় কেন? ক্ষমতা আছে, ক্ষমতাটা কে রাখছে? আল্লাহ রাখছে। তো কিছুতে কিছু হয় না মানে কি? মানে আল্লাহর হুকুম ছাড়া হয় না। কি ছাড়া হয় না? আল্লাহর হুকুম ছাড়া হয় না। যখন আল্লাহর হুকুম হবে হবে, হুকুম না হলে কি হবে না? হবে না। এই আকীদাকে সহি করি আমরা। কাজে এই পরিস্থিতি থেকে আমরা এটা শিখলাম। আর একটা জিনিস শিখলাম, যেটা সবচেয়ে বড়, আল্লাহর নাফরমানি ত্যাগ করো, আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহর ফরমাবরদারি করো, নাফরমানি গুনাহ বর্জন করো। যদি গুনাহ বর্জন না করো, তো এমন এমন বিপদ দেবো, এমন এমন বলা মুসিবত আসবে, এমন এমন সংকট আসবে, যে সংকট থেকে উত্তরণে তোমাদের কোনো পথ থাকবে না। হাদিস শরীফে ইবনে মাজাহ মধ্যে রওয়ায়াত আছে, নবী পরিষ্কার বলছেন, যখন উম্মত বেহায়াপনায় লিপ্ত হয়, নির্লজ্জতার কি এখন শেষ আছে? কি পরিমাণ হচ্ছে! বেহায়াপনা যখন লিপ্ত হবে, তো আল্লাহ তাআলা এমন এমন রোগ দিবেন, যে রোগের নাম কেউ কি করে না কখনো শুনে। আমরা কি করোনা কি জিনিস আমরা কখনো শুনছি? কেউ কি জানে কি হয়েছে না হয়েছে? এরকম রোগ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। কাজে গুনাহ বর্জন করা, আল্লাহর হুকুম পালন করা, এটাই বর্তমান পরিস্থিতির একটা শিক্ষা। একটা শিক্ষা হলো আকীদাকে দুরুস্ত করা, ঈমানকে দুরুস্ত করা, ঈমানকে মজবুত করা, একথা বিশ্বাস করা আল্লাহ পাক সর্বময় ক্ষমতার অধিকারী, তার ক্ষমতার উপরে আর কিছু নেই। এটা আমাদের ঈমান। আরেকটা হলো এটা, গুনাহ ত্যাগ করো, আল্লাহর ফরমাবরদারি করো, আল্লাহর হুকুম মেনে চলো। এটা একটা বড় কি শিক্ষা। অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো বর্জন করো।